সতর্ক থাকো। এটা সেই বাড়ির ব্যাপারে যেটাতে তুমি থাকো। যদি তুমি মহাদেবের বিশ্বাস করো তাহলে এই ভিডিওটা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো। মহাদেব বলছেন এই বার্তাটা একটা এমন ভার নিয়ে আসে যা যেন পুরো দুনিয়া হঠাৎ করে নিঃশ্বাস রুদ্ধ করে ফেলেছে। একটা শান্তি যা তোমার বুকটা চাপ দেয় আর ধীরে ধীরে অনুরোধ করে, শুনো, এটা সাধারণ কিছু না, এটা আকস্মিক নয়। ঈশ্বর এই বার্তাটার দ্বার পাশে দাঁড়িয়ে আছেন আর এমন এক কণ্ঠে কথা বলছেন যা কঠিন, কোমল আর আজ্ঞাবহ একসঙ্গে। তিনি বলছেন, আমি তোমার সঙ্গে যোগাযোগ করছি। এই বার্তাটা আমি তোমার জন্য পাঠাচ্ছি। আমায় অগ্রাহ্য করো না। এটা আমার আদেশ। এটা একটা জরুরি পরিস্থিতি। মনোযোগ দাও। এটা সেই বাড়ির ব্যাপারে যার মধ্যে তুমি থাকো। একজন মেয়ে তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে যায়। এই শব্দগুলো ধীরে ধীরে পড়ো, যেন তুমি একটা শান্ত ঘরে প্রবেশ করছো যেখানে বাতাস নিজেই তোমার জন্য একটা বার্তা নিয়ে এসেছে। প্রতিটি বাক্য যেন তোমার ভিতরে ঘণ্টার মতো বাজে, যার কম্পন সতর্কতা ও সান্ত্বনা দুটোই দেয়। তুমি একলা নও। কিছু অদৃশ্য জিনিস এই মুহূর্তে তোমার জীবনের সুতোগুলোকে সঠিকভাবে সাজাচ্ছে যাতে সত্য তোমার দিকে এগিয়ে আসতে পারে। তুমি যে তাড়াহুড়ো অনুভব করছো সেটা গলার পিছনের অংশে খিঁচখিঁচানি লাগা, হঠাৎ করে পেটে প্রজাপতির মতো অনুভূতি হওয়া, বারবার আসা স্বপ্ন, এসব কোনো উদ্দেশ্যহীন ভয় নয়। এটা একটা সংকেত। ঈশ্বরের উপস্থিতি সেই সংকেতকে তীব্র করে এবং তাকে নিরাপত্তা, রহস্য উন্মোচন আর মুক্তির দিকে নিয়ে যায়। সেখানে একজন নারী আছে। আমি এমন কোনো কথা বলবো না যা আমার আত্মার মধ্যে না এসেছে, কিন্তু আমি তোমার জন্য সবকিছু তুলে ধরব যা তোমার জানতে হবে যাতে তুমি স্পষ্টতা নিয়ে কাজ করতে পারো। তিনি সেই জায়গার সঙ্গে জড়িত যা তুমি বাড়ি বলো। তিনি দেওয়ালের ফাঁকের মধ্য থেকে এক কোমল ছায়ার মতো চলে যায়। শান্ত আর নম্র লাগে। দিনের বেলা তার মুখে হাসি থাকে আর শান্ত সময়গুলোতে একটা আলাদা ভার থাকে। তার উপস্থিতির অনেক স্তর আছে। কিছু দেখা যায়, অনেক গোপন থাকে। সে নিজের সঙ্গে এমন ইচ্ছা নিয়ে আসে যা তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য নয়। এটা কোনো অভিযোগ নয়, এটা সচেতনতার আহ্বান। ভগবান তোমাকে অকারণে ভয় দেখানোর চেষ্টা করছেন না। তিনি নাটক করছেন না। তিনি জোর দিয়ে বলছেন, তুমি মনোযোগ দাও, কারণ তোমার মঙ্গল এর উপর নির্ভর করে। নিম্নলিখিত বিষয়গুলোকে এক সাবধান বন্ধুর মতো শুনো। ওরা বাস্তববাদী, আধ্যাত্মিক আর তাৎক্ষণিক। প্রথমে নিজের ইন্দ্রিয়ের ওপর ভরসা করো। যদি ছোট ছোট জিনিসগুলো অদ্ভুত মনে হয়, যেমন কোনো ছবি একটু এগিয়ে গেছে, কোনো দরজার কড়ি আলাদাভাবে ক্লিক করছে, কোনো গন্ধ যা থাকা উচিত না থাকলেও থাকে, কোনো পা যা ঘরে ঢুকতে ঢুকতে থেমে যায়, এসবকে শুধু ক্লান্তি বা কল্পনা ভেবে উড়িয়ে দিও না। শরীর সত্য বলছে। আত্মা এর মাধ্যমে সংকেত দিচ্ছে। যখন তোমার গাট সেই জায়গায় সংকুচিত হয়ে আসে যা আগে নিরাপদ মনে হতো তো সেটা সংকোচনের পবিত্র তথ্য। ঈশ্বর বলেন, সেই শক্তির সম্মান করো। অন্যদের সামনে বিনয়ী হতে তাকে বোঝাও না। তোমার নিরাপত্তার সঙ্গে আপোষ করা যাবে না। আরেকটু নারীটার আচরণ লক্ষ্য করো। তাকে আক্রমণাত্মকভাবে না ছুঁয়ে তথ্য জোগাড় করো। চাবিগুলো কার কাছে? তোমাকে না দেখে কে আসা যাওয়া করে? তোমার জীবনের ছোট ছোট ব্যাপারগুলো কারা জানে, যেগুলো তুমি কখনো খোলাখুলি বলনি? লক্ষ্য করো সে কি করে, তার তুলনায় সে কি বলে, সে কি চায়। এই ব্যাপারে খেয়াল রাখো। দিতে সে কি সাহায্য চায়? তার নিজের না থাকা জিনিসগুলোতে পৌঁছানোর জন্য উপকার পাওয়ার চেষ্টা করে কি? সে কি তোমার সম্পর্ক, তোমার রুটিন, তোমার সময়সূচি নিয়ে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত আগ্রহ দেখায়? তোমাকে অন্যদের থেকে আলাদা করতে বা তোমাকে তার কাছে ঋণী মনে করানোর চেষ্টা করছে কি? এগুলো হালকা সতর্কতার সংকেত। এটা ঘৃণার স্পষ্ট প্রমাণ নয়, তবে এটা তোমার সীমা রক্ষা করার কারণ হওয়া উচিত। তৃতীয়, তোমার পরিধি নিরাপদ করো। এটা বাস্তবসম্মত এবং জরুরি। নিশ্চিত করো দরজাগুলো বন্ধ আছে, জানালা নিরাপদ আছে এবং কোনো অজানা ডুপ্লিকেট নেই। চাবি না থাকলে বাড়ির ডিজিটাল পাসওয়ার্ড বদলে ফেলুন। ওয়াইফাই, স্মার্ট লক, সিকিউরিটি ক্যামেরা, শেয়ার করা অ্যাকাউন্ট, এগুলো ঠিকমতো ম্যানেজ করুন।
যদি সরাসরি সিকিউরিটি নিয়ে কিছু করতে গিয়ে হঠাৎ মনে হয় এটা একটু বেশি নাটকীয় হবে, তবুও চিন্তা করবেন না। মনে রাখবেন, নিরাপত্তা মানেই নিজের এবং নিজের যত্ন নেওয়া মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ। ঈশ্বর বলেন, নিজের জায়গা রক্ষা করো। আপনার অধিকার আছে এমন একটা নিরাপদ আশ্রয়ের, যা সাধারণ জ্ঞান আর প্রার্থনার মাধ্যমে সুরক্ষিত। চতুর্থ, সুরক্ষার কথা জোরে বলুন। নিজের স্থানকে নিরাপত্তার স্বর্গ করে গড়ে তুলতে এবং আশীর্বাদ দিতে বলার মধ্যে একটা শক্তি আছে। হয় নিজের ভাষায় বললে, এই ঘরটা ধন্য, আলো থেকে সুরক্ষিত আর পুরোপুরি সিল করে রাখা হয়েছে। শুধু সেই জনাই থাকতে পারবে যিনি আমার সর্বোচ্চ মঙ্গলের জন্য। এটা 3 বার জোরে জোরে বলো। ধীরে ধীরে শব্দগুলোকে এমন অনুভব করো যেন একটা আলোর রেখা যা ঘরের প্রতিটি কোণায় পৌঁছে গেছে। ঈশ্বরকে বলো যেন প্রবেশদ্বারের কাছে দাঁড়ান। সামনের দরজা, পিছনের দরজা, জানালা, ছাদ, বেজমেন্ট, সব জায়গায় আজ্ঞা দাও যেন শুধুমাত্র সত্য আর ভালোই ভিতর দিয়ে যেতে পারে। তুমি কোনো অশুভ শক্তিকে ডেকো না। তুমি একটা আধ্যাত্মিক সীমানা স্থাপন করছো যা বাস্তবিক সীমানার পরিপূরক। 5, গোয়াহ হও। যদি কিছু মিসিং মনে হয়, তাহলে এমন কাউকে বলো যাকে তুমি বিশ্বাস করো এবং যাকে তুমি যা দেখছো সেটা জানাতে পারো। নোটস লেখো, তারিখ, সময় আর যা ঘটেছে তার একটা ছোট বর্ণনা। অন্য কেউ যদি প্যাটার্ন সম্পর্কে জানে, তাহলে তোমার অভিজ্ঞতা বাইরে চলে আসে আর গোপন আচরণ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। যদি তুমি একাই থাকো, তাহলে প্রতিটি রাজ্যের জন্য যা ঘটেছে তার একটা সাধারণ ডায়েরির এন্ট্রি লিখে রাখো। এই সংগ্রহ অনেক মূল্যবান হবে যদি পরে তোমাকে কোনো প্যাটার্ন দেখাতে হয়। ঈশ্বর নির্দেশ দেন যখন স্পষ্টতার দরকার পড়ে। একলা চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না। সহকর্মীদের ডেকে নিন। সত্যতা যাচাই করুন বিনয় এবং মর্যাদার সঙ্গে। এমন প্রশ্ন করুন যেগুলোর জন্য প্রমাণ দরকার। অতিরিক্ত চাবি কার কাছে আছে? পানির মিটার শেষবার কখন চেক করা হয়েছিল? আমরা কি তাদের তালিকা করতে পারি যাদের বাড়িতে প্রবেশাধিকার আছে? যখন আপনি প্রশ্ন করবেন, খেয়াল করুন মহিলা কিভাবে খোলামেলা বা সামান্য টালমাটাল করে উত্তর দেয়। সে কি অপরাধবোধ প্রকাশ করে নাকি আপনাকে অস্বস্তি দেওয়ার চেষ্টা করে? এসব মানসিক কৌশল গুরুত্বপূর্ণ সংকেত। এমন কেউ যিনি আপনার মঙ্গলার্থে নেই হয়, অনেক সময় গল্প উল্টে দেওয়ার চেষ্টা করবে যাতে তোমার জন্য কঠিন হয়। ঈশ্বর বলেন, লজ্জা পেয়ে চুপ করো না। তোমার প্রশ্নগুলো ঠিক আছে, তোমার নিরাপত্তাও ঠিক আছে। 7 নম্বর, তোমার ব্যক্তিগত রীতিনীতি ফিরে পাও। যদি তুমি রান্নাঘরে রান্না করো, তাহলে 3 রাত ধরে কোনায় লবণের একটি বাটি রেখে দাও। তারপর তা সরিয়ে ফেলো। যদি তুমি প্রার্থনা করো, প্রতিদিন রাতে এমন একটা সময় বের করো যখন তুমি মোমবাতি জ্বালিয়ে সুরক্ষার প্রার্থনা করবে। যদি তুমি পড়ো, তাহলে বইটা ধরো আর হিজিবিজি ফিসফিস করে একটা ছোট লাইন বলো যা তোমার বাড়িটা সিল করে দেবে। রীতি রেওয়াজ অনিশ্চয়তার সময় আপনাকে স্থির রাখে। সবচেয়ে ছোট অনুষ্ঠানও আপনাকে এটা জেনে স্থির থাকতে সাহায্য করে যে আপনার সুরক্ষা এমন স্তরে হচ্ছে যা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। এটা কুসংস্কার নয় যখন এটা হৃদয়কে শান্তি দেয়। যদি আপনি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তাহলে আপনি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারেন। 8 নম্বর, একটা মিতাস পরিকল্পনা তৈরি করুন। এটা চিন্তার বিষয় নয়, এটা বুদ্ধিমত্তা। যদি হঠাৎ বের হয়ে যেতে হয়, আপনি কোথায় যাবেন সেটা ঠিক করে রাখুন। কোনো বন্ধুর বাড়ি, কোনো কাছের আত্মীয়ের বাড়ি, কোনো হোটেল। একটা ছোট ব্যাগ রাখো যাতে জরুরি জিনিসপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কাপড় পাল্টানোর জন্য কাপড়, কোনো ওষুধ, একটু নগদ টাকা আর একটা ফোন চার্জার থাকে। ওই ব্যাগটা সহজলভ্য রাখো। জানো তোমার কাছে তৎক্ষণাৎ বিকল্প আছে। এটা উৎকণ্ঠার ভয় কমায় আর দরকার হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। দ্রুত হও। ঈশ্বর বলেন, পরিস্থিতি যদি দাবি করে তাহলে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। প্রস্তুতি মানে স্বাধীনতা। 9 কথা, তোমার স্বপ্নে শান্ত সত্য শুনো। ফেরেশতারা প্রায়শই ছবি আর অনুভূতির মাধ্যমে কথা বলে। যদি কোনো স্বপ্ন বারবার আসে, জানালা দিয়ে, মহিলা, যদি কোনো আলমারি খোলা থাকে বা কোনো চিঠি পেয়ে থাকেন, সেটা নজরদাজ করবেন না। ঘুম থেকে উঠেই স্বপ্নগুলো লিখে ফেলুন। স্বপ্ন এক ধরনের বুদ্ধিমত্তা।
এগুলো অন্তর্দৃষ্টিকে প্রতীক হিসেবে ধরে রাখে। ঈশ্বর মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আপনাকে দিনের আলো হারানো কিছু সুতা খুঁজে বের করতে প্রেরণা দেবেন। ওই দৃশ্যগুলোকে সংকেত হিসেবে দেখবেন, আতঙ্কের কারণ হিসেবে নয়। দশম কথা, ভয়কে অস্ত্র বানাবেন না। সতর্ক থাকা আর ভয় পাওয়ার মধ্যে একটা রেখা আছে। ঈশ্বরের উদ্দেশ্য হল সুরক্ষা দেওয়া, এমন কোনো উদ্বেগ তৈরি করা নয় যা আপনাকে দুর্বল করে দেবে। আপনি যা যা ব্যবহারিক কাজ করবেন, যেমন দরজা বন্ধ করা, আশীর্বাদ দেওয়া, নোট লেখা, এসব যেন এমন এক ধরনের শ্বাসের মতো হয় যা আপনাকে আবার কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে নিয়ে আসে। প্রার্থনা করুন, ধ্যান করুন, গরু দেখুন বা শুধু আলোতে হাঁটুন। ব্যবহারিক নিরাপত্তা আর অন্তরের শান্তির সমন্বয়েই সবচেয়ে নিরাপদ অবস্থা। এখন আমি আরেকটা জিনিস স্পষ্ট করে বলবো। আত্মা স্পষ্ট করে দিয়েছে যে মহিলার দয়ালুতার পেছনে অদৃশ্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কখনো কখনো মানুষ তাদের সঙ্গে এমন এক ধরনের লাগামহীন আকাঙ্ক্ষা নিয়ে চলতে থাকে যা আগ্রাসী হয়ে ওঠে। কখনো কখনো মানুষ অন্যদের জীবনে মূল্য খোঁজার শিক্ষা দেওয়া হয়। কখনো কখনো একজন নারী, যিনি নিজেকে সেটা কেন্দ্র করে ঘরের মধ্যে ঘোরেন, তার পিছনে থাকে ভয় বা অভাবের অনুভূতি। যদি বিশ্বাসঘাতকতা থাকে, তবে এটা মাফ করে না, কিন্তু এটা জটিলতা সামলাতে সাহায্য করে। সম্ভবত যিনি সেটা কেন্দ্র করছেন, তিনি পুরোপুরি খারাপ নাও হতে পারেন। তিনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। এই জ্ঞান আপনাকে ঘৃণায় পুড়ে না গিয়ে নিজের রক্ষা করতে দেয়। দৃঢ়ভাবে নিজের রক্ষা করুন। যেখানে সম্ভব ভালোবাসুন। সীমা নির্ধারণ করা পবিত্র আত্মসম্মানের কাজ। যদি পরিস্থিতি খারাপ হয় বা আপনি ম্যানিপুলেশনে পড়েন, জিনিসপত্র অদ্ভুত জায়গায় ফিরে এলে, আর অর্থনৈতিক অনিয়ম বা ডিজিটাল অ্যাকাউন্টের প্রবেশের স্পষ্ট প্রমাণ পাওয়া গেলে, তখন কর্মকর্তাদের, আইনজীবীদের বা বিশ্বস্ত সমাজের নেতাদের সাথে যোগাযোগ করতে লজ্জা পেও না। এটা নাটকীয় হওয়ার কথা নয়, এটা জবাবদিহিতার ব্যাপার। ঈশ্বর বলেন, যখন শারীরিক ক্ষতি প্রকাশ পায়, তখন তোমার কাছে যা কিছু শারীরিক সম্পদ আছে তা ব্যবহার করো। আধ্যাত্মিক নিরাপত্তা আইনগত পদক্ষেপের বিকল্প নয়। আরেকটা স্তর আছে, নিজেকে ক্ষমা করা। যদি তুমি মনে করো যে ওই ব্যক্তিকে তার জায়গায় আসতে দিয়েই তুমি কিছু ভুল করেছ, তাহলে লজ্জা একটা ভারী আবরণ যার শত্রুদের চুপ করানোর জন্য ব্যবহার করতে ভালো লাগে। আপনি দয়া পাওয়ার যোগ্য। আপনি আশ্রয়ের যোগ্য। ঈশ্বর তলোয়ার আর ঢালের মতো দাঁড়িয়ে আছেন। নিরাপত্তায় প্রবল, আপনার আত্মার যত্নে কোমল। আপনার ঘরে কোনো সমস্যাযুক্ত মানুষের উপস্থিতি এই কথার প্রমাণ নয় যে আপনি দুর্বল। এটা একটা পরীক্ষা হতে পারে, একটা শিক্ষা হতে পারে, বা শুধু জীবনের জটিল পথে একটা বাঁক হতে পারে। এখন গুরুত্বপূর্ণ হলো আপনি স্পষ্টতা, সাহস আর এই দৃঢ় বিশ্বাস নিয়ে কিভাবে প্রতিক্রিয়া দেখান যে ঈশ্বরের আলো আপনাকে ঘিরে রেখেছে, আর যা আপনার জন্য ভালো না তা তুমি একদম ছাড় দেবে না। এই পরবর্তী নির্দেশটা এমনভাবে শোনো যেন কেউ খালি একটা জায়গায় বলছে যেখানে সন্দেহ থাকে। লজ্জাকে নিজেকে একা পড়তে না দাও। কোনো বিশ্বাসযোগ্য বন্ধুকে বলো, আমাকে তোমার সাক্ষ্য দরকার। তোমার আওয়াজ তুলে ধরো। কমিউনিটির সত্যে শক্তি থাকে। যখন অন্যরা তোমার অভিজ্ঞতা শুনে এবং সেটা গ্রহণ করে, তখন প্রতারণার প্রভাব শেষ হয়ে যায়। তুমি প্রশ্ন করতে পারো, কি হবে যদি সে চলে যায়? কি হবে যদি সে প্রতিক্রিয়া জানায়? কি হবে যদি সে মানুষদের আমার বিরুদ্ধে করতে চায়? এসব সম্ভাবনার জন্য প্রস্তুত থাকো। থাকো। নিজের কণ্ঠস্বর শান্ত রাখো। ফ্যাক্টভিত্তিক কথা বলো। রেকর্ড রাখো। যদি সে আবেগপ্রবণ হয়ে এগোতে চায়, তাহলে একটু দূরে সরে যাও আর সহজে সীমা নির্ধারণ করো। আমি এতে আরামদায়ক নই। আমি চাই আমাদের কিছু বিষয় ব্যক্তিগতই থাকে। যদি নিন্দা বা মিথ্যা সামনে আসে, তাহলে ধৈর্যের সঙ্গে এবং সঙ্গতিপূর্ণভাবে সত্যতা উপস্থাপন করো। যারা তোমাকে চিনে তারা তোমার অসঙ্গতি ধরবেন। ঈশ্বর তোমাকে কিছু রক্ষা করার প্রতীক সম্পর্কে জানতে চান। যদি এটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তাহলে তোমার ঘরের দরজার কাছে আলোয় কোনো জিনিস রাখো। এমন কিছু যা তোমার হৃদয়ে সুরক্ষার প্রতীক হোক। একটা সাদা কাপড়, একটা ছোট্ট ক্রস, তোমার উদ্দেশ্য দিয়ে অভিষিক্ত জলের একটা বাটি, কোনো প্রিয়জনের ছবি যা সুরক্ষার প্রতীক। এগুলো নিয়ন্ত্রণের তাবিজ নয়, বরং ইচ্ছার লড়। যখন তুমি দাহলিজ পেরিয়ে যাও, তখন এই জিনিসটা স্পর্শ করো আর বলো, আমি নিরাপদ আছি।
আমি আলো। পুনরাবৃত্তি তোমার আত্মাকে বাইরে পরিস্থিতি বদলালেও সুরক্ষার অনুভূতি দিতে শেখায়। এটা এমন একটা প্রতিশ্রুতি যা শ্বাসের মতো বাস্তব। সত্য নিজে থেকেই প্রকাশ পায়। ব্রহ্মাণ্ড নিজের উন্নতি নিজেই করে। যারা জিনিস লুকানোর চেষ্টা করে তারা প্রায়ই নিজেদের গল্পেই আটকে যায়। প্যাটার্নগুলো চোখে পড়তে শুরু করে। রহস্য ছোট ছোট উপায়ে উন্মোচিত হয়। তোমাকে রহস্যের কোনো বড় মুহূর্ত তৈরির দরকার নেই। সাধারণ পর্যবেক্ষণ আর আধ্যাত্মিক অনুসন্ধান দিয়েই স্পষ্টতা আসবে। ধৈর্য আর কর্মের মেল সত্যের প্রতি আকর্ষণ তৈরি করে। যদি সংঘর্ষ জরুরি হয়ে ওঠে তাইলে সেটা পরিকল্পনা করে করো। এতে অবাক হইও না। কোনো জনসম্মুখ স্থান বেছে নাও বা অন্য কাউকে সেখানে রাখো। শান্ত মনোভাব আর স্পষ্টতা নিয়ে কথা হলো। নৈতিক ভিত্তি অর্জনের জন্য নিজের কথা বলো না, শুনো আর রেকর্ড করো। যদি সংঘর্ষে হিংসা বা অতিরিক্ত উত্তেজনার সম্ভাবনা থাকে তাহলে পেছনে সরে যাও এবং সহায়তার জন্য কাউকে ডেকে নাও। নিরাপত্তাই প্রথম। ঈশ্বর তোমাকে সাহসের নামে অবিবেচক হতে বলেন না। এছাড়া সত্যিকারের অনুশোচনার লক্ষণগুলোর কথাও খেয়াল করো। যদি নারী কোনো সীমা বোঝে এবং সম্মান করে কোনো হেনস্থার ছাড়াই, তাহলে পরিবর্তনের জন্য সুযোগ দাও। মানুষ সবসময় একই রকম থাকে না, কিন্তু তোমার সতর্কতা অবশ্যই থাকতে হবে। দয়া আর বুদ্ধি সবচেয়ে বড় পথ। যখন বিশ্বাস আবার যদি স্থাপন হয়ে যায় তাহলে ক্ষমা করে দাও। তবে শুধু তখনই যখন এই বিশ্বাস ধারাবাহিকভাবে সত্যতা যাচাইযোগ্য পদক্ষেপের মাধ্যমে পুনরায় প্রতিষ্ঠিত হয়। তার জন্য প্রার্থনা করতে ভুলবে না। যদি পারো তাদের জন্য প্রার্থনা করো যারা তোমাকে আঘাত দেয়। এটা একটি বিভ্রান্তি, একটি ফাঁদ যা দেখতে স্নেহের মতো কিন্তু প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এটি উপেক্ষা করো না। যদি তুমি প্রার্থনা করো, যদি তুমি দাঁড়াও, যদি তুমি সুপারিশ করো, পরিকল্পনা ব্যর্থ হবে। যদি তুমি চোখ বন্ধ করো, পরিকল্পনা এগিয়ে যেতে পারে। ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে তোমার ছেলের দুটি কণ্ঠস্বর আছে। একজন ফিসফিস করে উৎসাহ দেয়, অন্যজন ফিসফিস করে বিভ্রান্তি প্রকাশ করে। উৎসাহের কণ্ঠস্বর স্বর্গ, বিভ্রান্তির কণ্ঠস্বর হল তাদের কৌশল যারা তার বিরুদ্ধে পরিকল্পনা করে। এই কারণেই সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে। কেন সে অস্থির বলে মনে হয়? কেন তার সিদ্ধান্ত অনিশ্চিত বলে মনে হয়? কিন্তু মহাদেবজি বলেছেন যে পিতামাতার প্রার্থনার মধ্যে একটি চাবিকাঠি রয়েছে। বিশ্বাসীর বিশ্বাসের পরিবেশ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে, কারণ ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করা হয়েছে। ফাঁকে দাঁড়ানোর, ঘোষণা করার, থামানোর, বাতিল করার ক্ষমতা তোমার হাতে দেওয়া হয়েছে। ঈশ্বর তার স্বরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তিনি কাঁদছেন, তিনি অনুনয় করছেন। তার ডানা এখনো তোমার ছেলেকে ঢেকে রেখেছে, কিন্তু তিনি বলছেন বাবা মায়ের সাড়া দেওয়া উচিত। অভিভাবকদের শুনতে হবে। নির্বাচিত ব্যক্তি যেন এই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে না নেয়। বিভ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। এটি আপনার ছেলে, আপনার রক্ত, আপনার সন্তান, এবং স্বর্গ আপনার সুরক্ষার জন্য ডাকছে। মহাদেবজি বলছেন তারা পরিকল্পনা করছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা মনে করেন তাদের চক্রান্ত লুকানো আছে, কিন্তু আমি তাদের আলোয় আনছি। যে মহিলাকে তারা আপনার ছেলের কাছে আনতে চায় সে আমার নয়। তার হাসি শৃঙ্খল লুকিয়ে রাখে, তার হাসি দুঃখ লুকিয়ে রাখে, তার গল্প ছলনা লুকিয়ে রাখে। তাকে অন্ধভাবে চলতে দিও না। তাকে যা ক্ষতিকারক মনে হয় তা গ্রহণ করতে দিও না। তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে তোমার ছেলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি করছে। সে মনে করে যে কেউ তার ভেতরে কি আছে তা পুরোপুরি দেখতে পারে না। এই বিচ্ছিন্নতা তাকে দুর্বল করে তোলে, তাকে ভুল সম্পর্কের জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু তুমি তার নম্বর, তোমার প্রার্থনা তার ঢাল। মহাদেবজি বলছেন আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছি। তুমি দুর্বল বলো না, তুমি ক্লান্ত বলো না, কারণ যখন তুমি কাজ করার সিদ্ধান্ত নাও তখন স্বর্গ তোমাকে শক্তি দেয়। ঈশ্বর বলেন এটা কেবল নিরাপত্তার কথা নয়,
বরং নিয়তির কথাও। যদি তোমার ছেলে এই ফাঁদে আটকা পড়ে, তাহলে ঈশ্বর যা দিতে চান তা বিলম্বিত হবে। কিন্তু যদি তুমি তাকে বাধ্যতার মাধ্যমে থামাও, তাহলে তার নিয়তি ত্বরান্বিত হবে। তার আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। তার পদক্ষেপগুলি সারিবদ্ধ হবে। জরুরি অবস্থা জরুরি কারণ সময় গুরুত্বপূর্ণ। স্বর্গ সময় এবং ঋতু অনুসারে চলে। শত্রু এটা জানে এবং বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মহাদেবজি বলেন, আমার কথা আসে উদ্ধারের জন্য। আমার সতর্কীকরণ আসে মুক্তির জন্য। তোমার ছেলের সাহায্যের প্রয়োজন। সে হয়তো কথায় কথা বলবে না, কিন্তু তার আত্মা ডাকছে। তোমাকে অবশ্যই তার অব্যক্ত কান্না শুনতে হবে। তোমাকে অবশ্যই তার নীরব আবেদন বুঝতে হবে। শত্রু তাকে ধরার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু স্বর্গ বলে তাকে প্রকাশ করে দাও। তাকে রক্ষা করার জন্য কথা বলো। ঘোষণা করো যে কোনো ভুল মহিলা, কোনো ভুল প্রভাব, কোনো ভুল পরিকল্পনা তার পথে দাঁড়াবে না। ঘোষণা করো যে কেবল ঈশ্বরের ইচ্ছাই তার কাছে আসবে। আর মহাদেবজি বলেন, ভয় পেও না, ভয় পেও না। এই কথা ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে। তুমি অসহায় নও, তুমি দুর্বল নও, তুমি ক্ষমতায়িত এবং সমর্থিত, স্বর্গ কর্তৃক মনোনীত। ফেরেশতারা সরে যেতে প্রস্তুত, কিন্তু তাদের তোমার সম্মতির প্রয়োজন। ঈশ্বর তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, তোমার অবস্থান জরুরি অবস্থা এখন, কিন্তু শক্তি এখনো। এই তোমার পুত্র। তাকে যেতে দিও না, তাকে পড়তে দিও না। উঠে দাঁড়াও, প্রার্থনা করো, বিশ্বাস করো এবং দেখো ঈশ্বর কিভাবে তাদের পরিকল্পনা ভেঙে ফেলছেন। স্বর্গ তোমার জন্য, স্বর্গ তোমার সাথে আছে। এটাকে উপেক্ষা করো না, এটাকে ত্যাগ করো না। অবিলম্বে তোমার হৃদয় খুলে দাও, কারণ সময় এখন। মহাদেবজি বলেন যে তুমি ভুল করে এখানে আছো না, এবং এই কথাগুলো ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছাচ্ছে। স্বর্গ জড়িত থাকলে কোন কাকতালীয় ঘটনা ঘটে না। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক হাত দ্বারা পর্যবেক্ষণ, সুরক্ষিত এবং পরিচালিত হচ্ছে। এবং আজ যে বার্তা আসছে তা কেবল মৃদু নয়, এটি জরুরি। এটি উপর থেকে একটি আহ্বান এবং এটি অনন্তকালের ভার বহন করে। মহাদেবজি বলেন যে এটি এমন কিছু নয় যা তোমার উপেক্ষা করা উচিত বা পরে রেখে দেওয়া উচিত। এটি এমন কিছু নয় যা তোমার একপাশে রেখে দেওয়া উচিত এই ভেবে যে হয়তো সময় পেলে তুমি ফিরে আসবে। এবং তিনি বলেন, এটি একটি জরুরি অবস্থা। আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এটা ছেড়ে যেও না। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার ছেলে। তোমার ছেলে নীরবে ডাকছে। স্বর্গ তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, এমনকি যখন তুমি পারো না। স্বর্গ তার হৃদয়ের উপর যে বোঝা পড়ে তা অনুভব করে। ঈশ্বর বলেন, আপনার ছেলের সাহায্যের প্রয়োজন। এটি কোন সাধারণ ফিসফিসানি নয়, এটি স্বর্গের একটি আদেশ। তারা তাকে তার জীবনে এমনভাবে আনার পরিকল্পনা করছে যা তার ভাগ্যকে ধ্বংস করবে। এবং যদি তুমি অজান্তে থাকো, যদি তুমি এই সতর্কীকরণ থেকে মুখ ফিরিয়ে থাকো, তাহলে পরিণতি এমন হবে যে তোমার চোখ অশ্রুতে ভরে যাবে। মহাদেবজি তৎক্ষণাৎ বলেন, খুলুন। অদৃশ্যে একটি যুদ্ধ চলছে যা তুমি তোমার শারীরিক চোখ দিয়ে দেখতে পাও না, কিন্তু ফেরেশতারা আগুন এবং আলোর সাথে লড়াই করছে। তোমার ছেলের জীবন চিহ্নিত করা হয়েছে এবং শত্রু তার সামনে বাধা তৈরি করার চেষ্টা করছে। তারা তার সম্ভাবনা জানে, তারা তার শক্তি জানে, তারা জানে যে ঈশ্বর তার জন্য কত আশীর্বাদ রেখেছেন, এবং তাই তারা তার উদ্দেশ্য সম্পূর্ণরূপে শুরু করার আগে তাকে পথভ্রষ্ট করতে মরিয়া। ঈশ্বর বলেন, এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মোড। তুমি যে সিদ্ধান্ত নিও, যে প্রার্থনা করো, যে আশীর্বাদ পাও, সেগুলোই তোমার ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে। তুমি যেভাবে দাঁড়াবে তাতে ফলাফল বদলে যাবে। ঈশ্বর বলেন, শোনো, তারা তাকে আনার পরিকল্পনা করছে। সে কে? সে কেবল একজন নারী নয়। সে প্রভাব, প্রতারণা এবং গোপন শৃঙ্খলের বাহক। তাকে সাহায্যকারী হাত বা সান্ত্বনাকারী উপহারের মতো দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে সে একটি ফাঁদ। মহাদেবজি বলেন, আমি এখন তাকে প্রকাশ করছি।
ঈশ্বরের আত্মা পর্দা সরিয়ে দেন যাতে তুমি স্পষ্ট দেখতে পাও। সে এমন জায়গায় মিথ্যা কথা ফিস করে বলছে যেখানে তুমি শুনতে পাওনি। সে এমন ছায়ায় ষড়যন্ত্র করছে যেখানে তুমি জান না যে তার অস্তিত্ব আছে, এবং সে তোমার ছেলের জন্য আসছে। কিন্তু ভয় পেও না, আতঙ্কিত হও না, কারণ ঈশ্বর তোমাকে এই কথা প্রকাশ করার অর্থ হল তিনি ইতিমধ্যেই মুক্তির পথ প্রস্তুত করে ফেলেছেন। ঈশ্বর বলেন, আমরা এর জন্য লড়াই করি, কিন্তু তুমি তা উপেক্ষা করো না। তুমি অলস বসে থাকবে না। মহাদেবজি বলেন, এই সময়ে তোমার প্রার্থনা ঢালো। স্বর্গে তোমার কণ্ঠস্বর তরবারির মতো। তুমি স্বাভাবিকভাবেই শক্তিহীন বোধ করতে পারো, কিন্তু আত্মায় তুমি একজন পরাশক্তি, এবং প্রার্থনায় তোমার প্রতিটি শব্দ শত্রু শিবিরের মাটি কাঁপিয়ে দেয়। তোমার ছেলে ঈশ্বরের কাছে মূল্যবান। তাঁর সৃষ্টির অনেক আগে থেকেই ঈশ্বর তাঁর নাম নিয়তির খাতায় লিখে রেখেছিলেন। তিনি প্রথম নিঃশ্বাস নেওয়ার অনেক আগেই স্বর্গ তাঁর জীবন উদযাপন করেছিল, এবং এখন শত্রুরা দেখতে পাচ্ছে যে তাঁর স্বর্গারোহণের সময় ঘনিয়ে এসেছে। মহাদেবজি বলেছেন যে তারা সেপ্টেম্বরের সূর্যাস্তের আগে, প্রথম সপ্তাহান্তের আগে তাকে আনতে চায়, কিন্তু আমি তাদের পরিকল্পনা প্রকাশ করে তাদের ভেঙে দেব। আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারেন। ঈশ্বর বলেছেন যে এটি আপনার পুত্র। আপনার হৃদয়কে কাঁপতে দেবেন না। এখনই দাঁড়ান, এখনই প্রার্থনা করুন, এখনই বিশ্বাস করুন। বিপদ আপনি যে বাহ্যিক জিনিসগুলি দেখছেন তাতে নয়। বিপদ গোপন কক্ষে করা গোপন চুক্তিগুলিতে, তার পদক্ষেপগুলিকে বেঁধে রাখার চেষ্টা করা গোপন শৃঙ্খলে। কিন্তু ঈশ্বর করুণাময় এবং বলেন, যদি আপনি মাঝখানে দাঁড়ান তবে আমি তাকে পড়তে দেব না। আপনি এটি ঠিক এভাবে পড়ছেন না। এই পৃষ্ঠায় এই শব্দটি আজ আসার আগে অনন্তকাল ধরে লেখা হয়েছিল। মহাদেবজি বলেছেন, আমি আপনাকে মধ্যস্থতার জন্য বেছে নিয়েছি। আমি আপনাকে আপনার ছেলের জীবন রক্ষার দায়িত্ব দিয়েছি। আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়, কারণ আপনি যা দেখতে পাচ্ছেন তা তিনি দেখতে পাচ্ছেন না। তুমি যা শুনছ তা সে শুনতে পাচ্ছে না। সে অন্ধভাবে হেঁটে যাচ্ছে যেখানে তোমার দৃষ্টিশক্তি হওয়া উচিত। মহাদেবজি বলছেন, সাবধান থেকো। তিনি সৌন্দর্যে মোড়ানো বিষ বহন করছেন। তিনি উপহারে লুকানো শৃঙ্খল বহন করছেন। তিনি সান্ত্বনার আকারে ধ্বংস বহন করছেন। কিন্তু ঈশ্বর এখন তাকে প্রকাশ করছেন, এবং ঈশ্বর বলছেন যে এই সতর্কীকরণ অনুসরণ করলেই তোমার বিজয় নিশ্চিত হবে। তুমি ক্লান্ত বোধ করতে পারো। তোমার মনে হতে পারে যেন তুমি অনেক দিন ধরে লড়াই করে আসছ। কিন্তু মহাদেবজি বলছেন, এটাই সেই সময় যখন তোমার সাহস হারানো উচিত নয়। এটাই সেই সময় যখন তোমার পিছু হটা উচিত নয়। তোমার ছেলের ভবিষ্যৎ এখন তোমার শক্তির উপর নির্ভর করছে। স্বর্গ মধ্যস্থতায় গর্জন করছে। ফেরেশতারা তাকে ঘিরে আছে, কিন্তু তারা সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল, এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়।
ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায় বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা